তো গল্প শুনাইতে হবে গল্প। সেটা হচ্ছে যে ইনশাল্লাহ, ইনশাল্লাহ কি তাবলিগ জামাতে যখন হুজুর যায় আর কি, তো সাপোজ মনে করেন আমাকে বাড়ির পাশে যে মাঠ আছে, স্কুল ঘর আছে, মসজিদ আছে, ওই মসজিদে তাবলিগ জামাত আইছে বা অন্য কোনো মসজিদে আসছে। তো সাধারণত তাবলিগ জামাতে গেলে আমরা, আমি তো গেছি অনেকবার, ওই আসর নামাজের পরে লাইন দিয়ে সবাই বেরোনো হয় দাওয়াতের জন্য। তো দাওয়াত মানে কি যে আসসালামু আলাইকুম করে দেখলি, দেখে সালাম দেয়া, ভালো আছেন, এই সেই, আল্লাহ আমাদের এই দুনিয়া পাঠাইছেন, আল্লাহর গুণগান গাওয়া এবং নামাজের জন্য আহ্বান করা বা তারে যে আসেন নামাজ পড়েন বা মসজিদে চলেন। তো যখন এটা বলতো, সব শুনতাম মন দিয়ে। মাঠে কিন্তু খেলতেছি, মাঠের ভিতরেই খেলাটা বন্ধ করে দিয়ে তারপর ক্রিকেট খেলতেছি। জি ইনশাল্লাহ হুজুর। তো জি ইনশাল্লাহ হুজুর, ওই শেষ এখন। গেছি আমি একবার তাবলিগি, ভালো কথা, আমারে মার্কাজ থেকে পাঠাইছিল আমার টুনটুনি দাদা, আমি সবাই গেছি, তারপর গেলাম টুঙ্গি ভাড়া। টুঙ্গি ভাড়া যাওয়ার পরে তো এক দাওয়াতে যখন বেরোইছি, ওই যখনই দাওয়াত দিচ্ছি, আমি তো লাইনে, ওই যে পিছনে কি লাইনে থাকতাম, ছোট মানুষ। তো যখন একজন কই ফেলছে যে ইনশাল্লাহ, তোর মনে মনে কই, ওরে শালা বেটা শালা, তুইও শিখে ফেলছিস এইটা, মানে। আর বছর তাহলে কি যাওয়ার পরে যে মসজিদে পাঠাইছে, ওই মসজিদের পাশে টুঙ্গি ওরা ইনায়ত খোড়ার বাড়ি। হ্যাঁ, ইনায়ত খোড়া তো যাই হোক, আমাকে ওই যাওয়া নাই, মানে এই যে 94 95 ওই সময় ইনায়ত খোড়া কিনা পাটগাতির অনেকেই জানে আর কি। তো আমি কোনো ফেস টেস হতাম না, আমার চেনতো না। তো একেবারে যে মসজিদে গেছি, ওই মসজিদের পাশে পুকুর, পুকুর ভাড়া হলো ইনায়তের, ওই ইনায়ত খোড়ার বাড়ি। তা গেলাম, ফার্স্ট মসজিদে যাই, ইটি খেয়ে টুয়ে লুঙ্গি ফুড়ে গামছা গানতে দিয়ে আমি সব হুজুর গেলাম, হুজুর একটু গোসলে দিয়ে এসে পুকুরতে ঝাঁপাই এসে একটু। তো ঝাঁপাইতে খোয়ার বাড়ি তো সিনিয়র কি দূর থেকে, তা আমার দেখিয়ে হে কছে, "এ, তুমি অমুকের ভাই না?" আমি একটু বেকু হয়ে গেলাম। মানে ওই জায়গায় যে রাস্তার কাজটা হচ্ছিল, তখন তখন ওটি ঠিকাদার ছিল এবার আমার দাদা। তা আমার দাদার মানে ডাইস আর আমার মহির ডাইস, মানে আমার চেহারার ডাইস এক রকমের। তা সে আমার ডাইস দিয়ে করছে যে তুমি অমুকের ভাই না। আর আমি যে কাজে গেছি এখন তো কঠিন মহা বিপদে, কি আর করবো। যা আছে তা তাড়াতাড়ি কর দিয়ে গোসল করবে, মানে বুঝলো না। যাই হোক, পুকুরে গোসল টুকুর এসে দেখি কারণ ভোরবেলা মসজিদের ইমাম সাহেব তো না, মুয়াজ্জিন আজান দিতে এসে একবার ডাব গাছের দিক তাকায় আর একবার আমাদের দিক তাকায়, ডাব গাছের দিক তাকায় আর আমাদের দিক তাকায়। দেখ গে, তো আমি এবার তো বুঝে রাখছি রে, তাই আমি পলাশ সাগর আর আব্বাস গেছিল মনে হয়, আর শুনতে তো থাকতোই। দাদা মারা গেছে কবে, আব্বাসের দাদা হলো পাল্লা দিয়ে যাও খাতো। এই যে দেশে পাঁচুরিয়া মসজিদে পড়ছে এবার, আমাকে দোকানে একদম কিছু নেই। আমি তো এবং রোজার দিন, আমি তো রোজা থাকতে দিন, আমি একটু চুপ করে টুটুল ছিল তখন আমাকে দোকানে। তাই, টুকা টুকা দিতাম, পিছনের দরজা দিত খুলে আমি আইসে যাহা মোটামুটি খাওয়ার দরকার খাই এটি একটু করে রাখতাম। তো হুজুর প্রথম দিন না, দ্বিতীয় দিন আমি সব হুজুর তো বুঝে লাগছে। হুজুর আমার জিজ্ঞেস করছে, শুনুন তুমি কি রোজা নাই? কি যে কোন হুজুর, হুজুর লাভ দিয়ে উঠছে, মানে আমি সত্যি করলাম না মিথ্যা করলাম। তো হুজুর বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো মনে মনে কইছে, আল্লাহ তো ওই যে দিয়ে মুগুর নিয়ে বসে রয়েছে, আর আমি সব হুজুর পাবলিক জামাতে আমি প্র্যাকটিক্যালি যতবার গেছি, আমার কাছে তো এটা এক্সেপশনালি লাগছে যে যাকে নির্ধারণ করে দেওয়া হয় মার কাছ থেকে আমি সব হুজুর হিসেবে, সে যে সিদ্ধান্তগুলো নেন, ও মাইক, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি বলতেছি, একদম প্র্যাকটিক্যাল। সকালবেলা ফজরের পরে কি ওই যে দিনের 3 বেলা খাওয়ার জন্য মানে বাজেট করা হয়, সবার কাছে শোনা হয় কয় টাকা, কেউ কয় 20 টাকা, কেউ কয় 30 টাকা। আমাকে ওই সময় তো ওই যে 94 95 93 92, আর তারও আগের কথা, ওই সময় তো 20টা 30টাও আর নেই। তা আমি করছি হুজুর, মনে করেন একদম মানে 500 টাকা হয়ে গেছে, 500 টাকা, মানে হুজুর আইসি দিয়ে বললো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুজুর বুঝতেছে যে আমি একটু ফাইজে মেতেছি।
আর প্রথম যেবার গেলাম, এখন এক প্লেটে ওই যে সবাই খায়, তারপর আমার জিজ্ঞেস করতেছে তোমার কি কোনো সমস্যা আছে কিনা। আমি বললাম, না হুজুর, খাওয়া নিয়ে আমার কোনো সমস্যা নেই। ওই বাড়ির বাচ্চা পোলাপান টোলাপান অন্তশান্ত অন্ত গেদা বা যেই হোক, ওরা পাশে বসে খালিও খাবার নষ্ট হচ্ছে বা খাবার ফেলাই তুলি ফেলে তো আমি কাহিয়ে নিয়ে খেলাম। এত ভালো হতো। ওই যে বড় চিরঞ্জিতে খাতি বলছি তিনজন না চারজনের সাথে হয়, সবাই খালি আমাদের খেলে খাবার, আর আমি খালি খাই। আর আমি ভালোই মোটামুটি মাশাল্লাহ ছোটবেলাতে এই পর্যন্ত কোনো কিছু না নাই, সবাই ঠেলে খাবার আর আমি খালি খাই। পরে আমি সে বুঝি বয়ান দিল ওই রাত্রিবেলা যে নিজে না খাইয়া অপর ভাইকে বেশি করে খাওয়াই, হইল নি কাম। তখন পেলাম লস যা, ওরে শালা ঘটনা তো এই যে খালি আমাদের খাবার ঠেলে কে আর আমি খাই। তো 20 টাকা কেউ 30 টাকা, বাট আমি যতবারই ফলো করছি, আমি সে বুঝি এমন একটা ফিগার বলছে কারোর ফিগারের সাথে এক্সাক্ট মেলে নাই, অথচ ওহা দিয়ে যাহা হয়েছে তখন আলহামদুলিল্লাহ, এটা আমার এক্সেপশনাল লাগছে। তো আমার এই 46 বছর 35 বছর পাড়া দিচ্ছি, আপনার এই ব্যক্তি জীবনে ওই মসজিদ টু মন্দির টু গির্জা টু প্যাগোডা টু প্রেসিডেন্ট টু রিক্সাওয়ালা টু টঙ্গীর বস্তি টু রমনা পার্কে ঘুমানো টু, এইটুক অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি তাবলিগ জামাতের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এখন আছে কিনা আমি জানি না, বা তখন ছিল না। আর এখন যদি থাকে, আছে। কিভাবে আছে? কেন তাবলিগ জামাতের এই জায়গা টঙ্গীতে 2 ভাগ হয়ে গেল? 2 ভাগ হওয়ার পরে অনেক বছর চললো। তাহলে আমরা কিরম মুসলমান যে 2 জনের নামে যে 2 ভাগটা হয়েছিল, সেই 2 জন কি নিজেদেরকে প্রশ্ন করছিলেন? আপনি হতে পারেন দিল্লির বা পৃথিবীর যত বড় মাওলানা, বাট আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে একই জিনিস একই জায়গায় হচ্ছে, সেই জায়গায় আমাদের 2 জনের নামে 2 ভাগ হয়ে গেল। আমার দোষটা কি বা ওর দোষটা কি? বা আমরা তো একই আল্লাহর সৃষ্টি, একই মুসলমান, একই কোরআনের উপর জ্ঞানী। যদি প্রশ্ন যদি না করে থাকেন, তাহলে এখন প্রশ্ন করেন তো। ভালো কথা। গত বছর, হ্যাঁ 5ই আগস্টের পরেই 2 গ্রুপ দিনের বেলা সবার চোখের সামনে পিটাইয়া মানুষ একজন আরেকজনে মাইরে ফেললো। আমি কিন্তু তাবলিগ জামাতে আমি এই ব্যক্তি সুজন একবার না অনেক গেছি, কিন্তু আমার এই জীবনে আমি টঙ্গীর ইজতেমায় যাই নেই। মক্কার মানুষ হজ পায় না, বাট আমি আমার সেই জীবনের অভিজ্ঞতা দিয়ে বলতেছি তাবলিগ জামাতের। আর এই জায়গা যদি তাবলিগ জামাতের সবাই গোড়াঘাট কিনা আমি তা জানি না। আমি জানি যে মার্কাস এটা জেলা লেভেলে, আর কেন্দ্রীয় হচ্ছে ঢাকায় এই যে কাকরাইলে, বাট এটা তো তাবলিগ জামাতের না। হজ কি মানে স্পেসিফিক কোনো হজ? তো সব মুসলমানদের জন্য ফরজ। তাহলে হজের পরে দ্বিতীয় হজ হিসেবে নাকি এটা ধরা হয়? যাই হোক, আমি এই সম্বন্ধে আমি জানি নেই, কখনো জানার চেষ্টাও করিনি। বাট আমার প্রশ্ন হচ্ছে যে গত বছর পিটাই মেরে ফেলা হইল, তারপরও কি সেই 2 বড় হুজুরের বিবেকে একটু বাঁধলো না? আমাদের 2 গ্রুপ নামে 2 জন হয়ে গেল, জনগণের সামনে থেকেই মারি ফেললো মানুষ, মানবতা। হয়ে গেল কি রাজনীতি, কি বক্তৃতা না কি মিলে মিলে দিতে যায় ওই যে কোন সিমরা হাসনাত, বরিশাল না কোয়ানে বাড়ি, তোরে বাওয়াইদে কবে থাবড়াইয়া কানের তালা আমি ফাটাই ফেলবো বাড়ি। ধর্ম নিয়ে যদি রাজনীতি করি, তুই হাসনাত না? তুই তো মনে হয় কি জানি স্টেটমেন্ট দিলি কি দিয়ে কি দিয়ে মার কাজে না কোয়ানে যায় কি মিলে এলি মামুনুল দিয়ে। তা আমি ওই দিন ওর পরে শুধু একটা মামুনুল উদ্দেশ্য করে একটা কথা বলছিলাম, আমি তোমার আকাশের ঠিকানায় চিঠি লিখি যে আমি যদি আল্লাহ আর যদি মামুনুল উল্টো পাল্টা দিই তাহলে বাওয়াজ দিয়ে থাবড়াবো। তো কিছুদিন আগে মামুনুল আমি ধন্যবাদ জানাইছি ওই আকাশের ঠিকানায় চিঠি লিয়ে, কারণ আমি তো কমিউনিকেশন কি জিনিস সেটা আমি জানি না, বাট তথ্য আমি জানি। কিন্তু সেই তথ্য ব্যবহার করার জন্য কমিউনিকেশন এবং আরেকটা জিনিস লাগে, সেটা কি আমি তা জানি না। দ্যাটস মিন আমার খাইয়ে দেয় কাম নাই। তো মামুনুল নাকি
উদ্যোগ নিয়ে এই দুই গ্রুপ এক করে তাবলিগ দূর হয়েছে, তাবলিগ জামাত না ইজতেমা এক করছে। তাই এটা আমার কাছে ভালো লাগছে, এই জন্য মামুনুল ধন্যবাদ জানাই। আর গল্প শুনবি তোরা?